এখানে রাখতে হবে। 8 জন গেছে বর্তমানে, আগেরটা গেছে আপনার 6 জন। খুব ভালো অভিজ্ঞতা হয়েছে। ফার্স্ট টাইম এলাম, ফার্স্ট টাইম নৌকায় করে এলাম, মানে নৌকার ধারে, মানে নদীর ধারে বাড়ি হতেও আমরা ওখানে নৌকায় চাবি নেই। ফার্স্ট টাইম অভিজ্ঞতা খুব ভালো, খুব ভালো লেগেছে আমাদের নৌকায় জলে করে। আর এবার তার তেনার ইচ্ছা, তিনি হয়তো চেয়েছিলেন, মহাদেব হয়তো চেয়েছিলেন আমরা নৌকায় করে যাই, একটু জল, আমাদের আনন্দ হলো, তেনার হয়তো ইচ্ছা ছিল আমরা যাই। এটাই আমাদের ভালো অভিজ্ঞতা হয়েছে আমাদের। মৌমিতা মণ্ডল, আমি আচাইপুর, গবনা আচাইপুর। প্রচুর আনন্দ হয়েছে, প্রচুর মজা লেগেছে। এর জন্য মানে এইরকম কোনো বছরই আমরা জলে মানে সাঁতার কেটে ঠাকুরকে জল ঢালা আমরা কোনো বছরও করিনি, এই বছরই প্রথম করলাম, তার জন্য খুবই ভালো লেগেছে। আমার বাড়ি শাহপুর, আমার নাম দীপা সেন। খুব ভালো লেগেছে। এরকম কোনো বছর আমি জল ঢালিনি বা দেখিও নি, এই ফার্স্টবার দেখলাম, জল ঢাললাম, খুব মজা পেয়েছি। সাঁতার কাটলাম নদীতে, এই ফার্স্টবার। দুর্গাপাল, আসুর আলী। আমি এখানেই প্রথমবার এলাম, এরকম প্রথমবার অভিজ্ঞতা, খুব ভালো লাগছে। প্রিয়া সামন্ত। এর আগেও অনেকবার হয়েছে, তবে আজকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার, মানে শেষ সোমবার, ভিড়টা অনেক বেশি। আর জোয়ারের জলটা আজ অনেক, রূপনারায়ণের জল আজ মানে কি বলবো, একদম কুল ছাপিয়ে যাওয়ার মতো পরিস্থিতি। সেই পরিস্থিতিতেও যে মানুষের এইরকম আগমন এই জায়গাতে, মানে এটা ভাবা যাচ্ছে না। আমি নিজেও জল ঢালতে এসে আজকেই প্রথম এইরকম মানে পরিস্থিতির সাক্ষী হলাম আর কি। আমার বাড়ি গোপালনগর, আমার নাম কৌশিক পালন। দেখুন, আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, পবিত্র শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসে বার ব্রত আর শিবের মাথায় জল ঢাললে পূর্ণ অর্জন হয়, মানুষের বিশ্বাস। তো শুধু কোলাঘাটে নয়, সমস্ত শৈব তীর্থে লাখো মানুষের ভিড়, ব্যতিক্রম নয় কোলাঘাটে। কোলাঘাটের গৌরাঙ্গ ঘাট দেখতে পাচ্ছেন, আমি গোলা জলে দাঁড়িয়ে আছি। এখন কোটালের সময়, তাকে উপেক্ষা করেই হাজার হাজার মানুষ জল ঢালতে এসেছেন। আমরা সংস্থার পক্ষ থেকে নৌকা, একাধিক নৌকা এবং ভলেন্টিয়ার্স রেখেছি, প্রশাসনের পক্ষ থেকেও আছেন। তারা সবাই নিরাপত্তার দিকে লক্ষ্য রাখছে, নিরাপত্তার দিক থেকে, এবং যাতে সবার মনস্কামনা পূর্ণ হয় যে শিবের মাথায় জল ঢালবেন। আর ভৌগোলিক অবস্থান, এই গৌরাঙ্গ ঘাটে কোটালের সময় প্রায় 1.5 মানুষ জল হয়ে যায়, তার মধ্য থেকেও জল ঢালা চলছে। দেখতে পাচ্ছেন নৌকা, এবং প্রায় 50-60 জন ভলেন্টিয়ার্স কাজ করছেন, এবং হাজার হাজার মানুষ অপেক্ষা করছেন এই জোয়ারের মধ্যেই জল ঢালবেন, এবং জল কমলেও, জল নেমে গেলেও আবার ঢালবেন। যতজন আসবেন সবাইকে একটু প্রসাদী, লুচি, একটু আলুর দম, তারপর হচ্ছে হালুয়া, মিষ্টান্ন, এগুলো সরবরাহ করা হচ্ছে, এবং পানীয় জল এগুলো সরবরাহ করা হচ্ছে। আমি অসীম দাস, এই সংকেতের বা ঘাট কর্তৃপক্ষের একজন।
করুন।